দর্শক, রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, জানাবেন এবার পোশাকের দাম ঊর্ধ্বগতি আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি। আপনি রয়েছেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, সেখানকার ক্রেতা বিক্রেতার এই বিষয়ে কি বলছেন? যেহেতু আসলে 15 রোজা পার হয়ে গিয়েছে এবং এক ছাদের নিচে বসুন্ধরা শপিং মলে যেহেতু সবকিছু পাওয়া যায়, আসলে যেহেতু আর মাত্র 18তম রোজা, আজকে 12 দিন পরে বলা যায় আসলে ঈদ, এবং সেই ঈদ উদযাপনে কিন্তু পোশাক আসলে একটি অনিবার্য অংশ, এবং সেই অনুষঙ্গটি কিন্তু খুব দ্রুত নিজের করে নিতেই কিন্তু রাজধানীর বসুন্ধরা শপিং মলে রমজানের মধ্যে কিন্তু আজ সকাল থেকেই ক্রেতাদের একদম উপচে পড়া ভিড় বলা চলে। এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলের প্রত্যেকটি ফ্লোরই একেবারে লোকে লোকারণ্য। যেহেতু আসলে পাঞ্জাবিটা সবার প্রথমেই কিন্তু আসলে ছেলেদের জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রয়োজনীয় থাকে ঈদের দিন নামাজ, এবং সকালটা কিন্তু শুরুই হয় পাঞ্জাবি দিয়ে। আর সে কারণে কিন্তু ঈদ কেনাকাটায় যারা পুরুষ রয়েছেন তারা কিন্তু পাঞ্জাবি নিয়ে ফেলছেন সবার আগে। এছাড়াও বিক্রেতার সাথে কথা বলে কিন্তু জানা গেছে রোজার শুরুতে ভিড় কিছুটা তুলনামূলক কম থাকলেও এবং ইফতারের পরই কিন্তু আসলে এই ভিড়টি আরও বেড়ে থাকে, এবং পুরুষদের ফ্যাশনে কিন্তু প্যাস্টেল কালারের রং থেকে শুরু করে নানান রকমের সূক্ষ্ম কাজ, হালকা কাজের পাঞ্জাবি আসলে পাওয়া যাচ্ছে, এবং নারীদের পোশাকেও কিন্তু নানান রকম আসলে বৈচিত্র্য কিন্তু রয়েছে। এবং শপিং মলে পুরো যেটি বলছিলাম সবগুলো ফ্লোরেই একেবারে লোকে লোকারণ্য, এবং সবাই আসলে চেষ্টা করছেন দ্রুত ভিড় এড়াতে নিজের শপিংগুলো শেষ করে ফেলার। এই ছিল আসলে ঈদ বাজারের খবর আমার থেকে। রায়হান, ধন্যবাদ আপনাকে।